হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে, কোথা থেকে, মিশর থেকে বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর নির্দেশে যখন ফিলিস্তিনের দিকে, সিরিয়ার দিকে যখন আসছিল, মাঝখানে নীল দরিয়া, এত বড় সমুদ্র, বাহারে কলজম, কিভাবে পার হবে, কোনো নৌকা নেই, সামান নেই, সবাই ইতস্তত করতেছে, পার হওয়ার জন্য কেউ সাহস করতেছে না, কোনো রাস্তা নেই, পাহাড়ে কলজম, গভীর সমুদ্র, কিভাবে পার হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আপনারা এগুলো জানেন, এ মূসা, এত বড় সমুদ্র, কোনো নৌকা নেই, কোনো সামান নেই, পার হওয়ার জন্য কোনো পারাপারের ব্যবস্থা নেই। একটা কাজ করো, ফাদরিব বিআসাকাল বাহরা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি দাও, লাঠি দিয়ে সাগরে পানিতে বাড়ি দাও। আপনারা জানেন 12টি রাস্তা হয়ে গেছে, সমুদ্র, গভীর সমুদ্র, মাঝখানে রোড হয়ে গেছে, একটা দুইটা রুট না, একটার সাথে একটার সাথে একটা 4 লাইন বিশিষ্ট না, 12 লাইন বিশিষ্ট, 12 লাইন বিশিষ্ট রাস্তা হয়ে গেছে সাগরের তল দেশ দিয়ে, পানি দুদিকে সরে গেছে, রাস্তা হয়ে গেছে, সমুদ্রের তলা থেকে দুল উঠতেছে, পানি দাঁড়িয়ে আছে। দেখেন কত বড় মর্যাদা! এটা মূসা আলাইহিস সালাম একটা লাঠির আঘাত। তারপর ভয় হচ্ছে, পানিতে দাঁড়িয়ে আছে, কোনো কিছু দিয়ে বাঁধ দেওয়া হয় নাই, এমনি সোজা দাঁড়িয়ে আছে পানি, কোন সময় ছুটে যায় কোনো নিরাপত্তা নেই। এই ধরনের রাস্তা দিয়ে নামার কেউ সাহস করবে? দুল উঠতেছে কিন্তু পানি দাঁড়িয়ে আছে। পানি দাঁড়িয়েছে, পানিগুলোকে দাঁড় করানো হয় নাই, কোনো ওয়াল দিয়ে, শক্ত কোনো বাঁধ দিয়ে, এটা তো কোনো অ্যাটাক করা হয়নি। বাঁধ থাকলেও তো অনেক সময় ভয় হয়, পানির অবস্থা থেকে যখন বাঁধ ঝুঁকিপূর্ণ হয় তখন মানুষ বাঁধের উপর দিয়ে যেতে চায় না। এখানে কোনো বাঁধ নেই, শুধু পানি দাঁড়িয়ে আছে দুদিকে, কিভাবে যাবে? রাস্তা তো হয়ে গেছে, কেউ সাহস করতে পারছে না। তো সেদিন 1,04,000 বা 10,000 বনি ইসরায়েল, সেখানে শিশু ছিল, মহিলারা ছিল, বৃদ্ধ ছিল, যুবক ছিল, কেউ যখন সাহস করতে পারছিল না, তখন মূসা আলাইহিস সালাম সকলের সাহস, অন্তর সাহস আনার জন্য, পিছন দিকে শত্রুরা আসতেছে, দুশমনরা শত্রুরা আসতেছে, ফেরাউন আসতেছে, সৈন্য নিয়ে, দলবল শক্তি নিয়ে আসতেছে, হামলা করবে, পার হওয়াটাও বাঞ্ছনীয়, পার হতেই হয়। তাহলে মূসা আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি শিগগির এই সিদ্ধান্ত নিলেন যে এ হারুন, তখন ওনাদের সাথে 2 জন নবী ছিল এই বনি ইসরাইলের সাথে, একজন হযরত মূসা আলাইহিস সালাম আর একজন হযরত হারুন আলাইহিস সালাম। হযরত দুজন যদি একসাথে আগে হয়
তো পিছে তো কেউ থাকার জন্য চাইবে না, কারণ পিছে আস্তে আস্তে যদি এতে বন্ধ হয়ে যায়, আগে নামতে চাচ্ছে না ভয়ে, আবার পিছনেও ভয়। সেজন্য মূসা আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, হে হারুন, নীল দরিয়ায় আমি আগে নামব, ডুবলে আমি ডুবব, আমার উম্মত যেন নিরাপদ হয়, আর সবচাইতে সকলের পিছনে তুমি থাকবে, যেন পিছের মানুষটাও যেন ভয় না করে যে আমার পিছনে হযরতে হারুন আলাইহিস সালাম নবী আছেন। তো আগেও নবী, পিছনেও নবী, তো মাঝখানেরটা তো নিরাপদ হয়ে গেছে। আগে ডুবলেও মূসা আলাইহিস সালাম ডুবে যাবে, পিছনে ডুবলেও হারুন আলাইহিস সালাম ডুবে যাবে। তো আগের পিছের সব মানুষ, মাঝখানের মানুষেরা নির্ভয়ে মূসা আলাইহিস সালামের পিছনে নেমে পড়েছিল। হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, যতক্ষণ না একজন মানুষও উপরে দাঁড়িয়ে থাকে ততক্ষণ নামে নেই। সব নেমে গেছে, সবাই নিরাপদে পার হয়ে ফিলিস্তিনের দিকে চলে আসলো। নীল দরিয়া বাহরে কলদম পার হয়ে গেছে, হারুন আলাইহিস সালাম লাস্টে উঠেছে। তারপর ফেরন রাস্তা বন্ধ হয়ে যায়নি, কারণ এই রাস্তা এক দলের জন্য পারাপার, আর এক দলের জন্য কবর। এটা কিন্তু এক দলের জন্য সেতুর ব্যবস্থা, আর দলের জন্য কবর করা হয়েছে। এই গোটা বাহরে কলজমের 12টি রাস্তা, প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ বনী ইসরায়েলের জন্য সেদিন একসাথে কবর হয়ে গিয়েছিল। এগুলো অনেক ইতিহাস, এটা কোরআনে পাকের মধ্যে আছে। এগুলো আসমান দেখেছে ইতিহাস, জমিনে দেখেছে এই ইতিহাস। এখানে আসমান ও জমিন দেখেছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে 1 মিনিট সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। মহান শক্তিধর আল্লাহ। তো হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওনার কওমকে নিয়ে নিরাপদে সবাই ওখানে ওইদিকে যখন উঠে গেল, সবাই আনন্দিত হলেন, খুশি হলেন, মূসা আলাইহিস সালামের শুকর আদায় করলেন। অনেক লম্বা ঘটনা। তারপর আসলো আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিকে ইশারা করে ইঙ্গিত দিয়ে বলছেন, আলী, তুমি আমার কাছে কেমন জানো? যেমন হযরতে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে ছিল। তো উনি তো নবী ছিলেন, হারুন আলাইহিস সালাম তো নবী ছিলেন, গায়রা আন্নাহু লা নবিয়্যা বাদি, কিন্তু আপনি নবী নন। আমার নবী বলতেন আপনি নবী নন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতিনিধিত্ব হারুন আলাইহিস সালামের মঞ্জলায় পজিশনের মধ্যে তুমি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিয়োগ দিয়েছেন, এটা কোন দিনের জন্য? এই দিনের জন্য। সমস্ত উম্মত যখন ফুলসিরাতের মুখে একত্রিত হবে, কেউ সাহস করতে পারবে না ফুলসিরাতে উঠতে। সেদিন আমার নবী বলবে, আলী, আজ আমি প্রথমে থাকব, আমার কোটি কোটি উম্মত মাঝখানে থাকবে, সকলের পিছনে তুমি আলী থাকবে। বিপদ সামনে আসলে আমি রুকব, আমার উম্মতের উপর বিপদ পিছন দিকে আসলে তুমি আলী রুকবে। আমি আমার উম্মতের আগে হয়ে তাদেরকে নিরাপদে জান্নাত পর্যন্ত নিয়ে যাব,
আর আমার উম্মতের নিরাপত্তার জন্য তুমি আমার সমস্ত উম্মতের পিছনেই অবস্থান করবে। আমি সেই জন্য আলী তোমাকে মূসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামের সাথে তোমাকে আমি তুলনা করেছি। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সমস্ত উম্মতের পিছনে নিরাপত্তার জন্য বাহারে কলজমে যেমন রেখেছিল, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের নিরাপত্তার জন্য ফুলসেরাতের পারে ফুলসেরাতে তোমাকে আমি নিয়োগ দিলাম। তো এই লক্ষ লক্ষ উম্মত মুমিন সামনে দেখলে ময়দানে মাহশরে ফুলসেরাতে, সামনে দেখলে মুস্তাফা দেখবে, পিছন দিকে দেখলে হযরত আলীকে দেখবে।